নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান শেয়ার করে পদ হারালেন বিএনপি নেতা। এরপরে রয়েছে বরিশালে হামলায় আহত 10 হাফেজ। এছাড়া থাকছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব, ঠিকাদার গণি টোটন আটক। জানাবো কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ মানুষ, পথে অনিরাপদ ছাত্রীরা। এবং সবশেষে রয়েছে শিবগঞ্জে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান শেয়ার করে পদ হারালেন বিএনপি নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি গান শেয়ার করায় পদ হারিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম ওরফে জহুর। তিনি উত্তর জেলা বিএনপির সদস্য। দলের কেন্দ্রীয় কমিটি পদ স্থগিত করে সোমবার তার কাছে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতেই সই করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে ওই চিঠির একটি অনুলিপি দেওয়া হয়েছে। উপজেলা বিএনপি আহ্বায়ক কমল কদর জহুরের পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কারণ দর্শানোর চিঠির জবাব সন্তোষজনক না হওয়ায় জহুরুল আলমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার উত্তর জেলা বিএনপির সদস্যপদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ স্থগিত থাকবে। এ ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা জানান, গত 15 আগস্ট জহুরুল আলমের ফেসবুক আইডি থেকে এস এম নুরুদ্দিন নামে এক ব্যক্তির বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করা গান যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই শেয়ার করা হয়। পাশাপাশি স্থানীয় সাংসদ দিদারুল আলমের বক্তব্য দেওয়া একটি ছবির সঙ্গে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত এমন ক্যাপশনের আরও একটি পোস্ট শেয়ার করা হয়। এ দুটি পোস্ট শেয়ার করার পর দলের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা শুরু হয়। বরিশালে হামলায় আহত 10 হাফেজ। বরিশালের গৌরনদী উপজেলার বার্থি উলুমে দিনিয়া কওমি মাদ্রাসার নুরানি বিভাগের এক শিক্ষককে অবরুদ্ধ ও কিতাব বিভাগের ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মাদ্রাসার ক্লাসরুমে ও মুহতামিমের কক্ষে ও বার্থি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় কেতাব বিভাগের হাফেজ 10 ছাত্র আহত হয়েছে। এতে মাদ্রাসায় ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কিতাব বিভাগের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার প্রত্যক্ষদর্শী শিক্ষক ও আহত ছাত্ররা জানান, উপজেলার বার্থি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান পেদার ভাগ্নে ও বার্থি কওমি মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক হাফেজ মানিক ব্যাপারী ব্যঙ্গ করে কেতাব বিভাগের ছাত্রদের প্রায় ডাকেন এবং অসৎ আচরণ করে আসছিলেন। ব্যঙ্গ করে ডাকতে নিষেধ করায় শিক্ষক হাফেজ মানিক ব্যাপারী ক্ষিপ্ত হয়ে সম্প্রতি কেতাব বিভাগের ছাত্র মোহাম্মদ শাহজালাল মোহাম্মদ মাহমুদকে পিটিয়ে আহত করেছিলেন। বিনা কারণে শিক্ষক মানিক রোববার বিকেলে কেতাব বিভাগের ছাত্র শাহজালালকে কিল ঘুষি মেরে রক্তাক্ত করেন। এ ঘটনার বিচার দিতে সহপাঠীরা সোমবার সকাল 10টার দিকে মাদ্রাসার মুহতামিম মুফতি হাফেজ আমিনুল ইসলামের কাছে যায়। বিচার দেওয়ার কারণে শিক্ষক মানিক ব্যাপারী ক্ষিপ্ত হয়ে সকাল 10:15টার দিকে ক্লাসরুমে ঢুকে কেতাব বিভাগের ছাত্র মোহাম্মদ রফিকুল ইসলাম মাহমুদ হোসেনকে পিটিয়ে আহত করেন। এতে কেতাব বিভাগের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে শিক্ষক মানিককে ধাওয়া করে। এ সময় শিক্ষক মানিক দৌড়ে মাদ্রাসার মুহতামিমের কক্ষে আশ্রয় নিলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এর কিছুক্ষণ পর কেতাব বিভাগের ছাত্ররা বিচার দিতে শিক্ষক মানিকের মামা বার্থি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান পেদার বাড়িতে যায়। এ সময় হাফেজ মানিকের নেতৃত্বে 15 থেকে 20 যুবক হাতুড়ি বেলচা লাঠিসোঁটা নিয়ে শাহজাহান পেদার বাড়িতে গিয়ে জঙ্গি অপবাদ দিয়ে অতর্কিত নালিশ দিতে যাওয়া ছাত্রদের উপর হামলা চালায়। এতে কেতাব বিভাগের ছাত্র হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ আবু ইউসুফ, হাফেজ মোহাম্মদ হাসান উদ্দিন, হাফেজ হাবিবুল্লাহ সহ 10 জন আহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক হাফেজ মানিক ব্যাপারী বলেন, আমারও আমাদের মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় ছাত্র কুৎসা রটাচ্ছে। মাদ্রাসার মুহতামিম মুফতি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বার্থি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান পেদার নির্দেশে আমি কেতাব বিভাগের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি। আমাকে ও কেতাব বিভাগের ছাত্রদের জঙ্গি বানানোর হুমকি দেওয়া হচ্ছে। আমি এখন অসহায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব, ঠিকাদার গণি টোটন আটক।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭টি নথিসহ একটি ফাইল হারানোর ঘটনায় ঠিকাদার নাসিমুল গনি টোটনকে আটক করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার রাতে রাজশাহী নগরীর কেশবপুরের বাড়িতে অভিযান চালিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোয় সরঞ্জামাদি সরবরাহের ঠিকাদার নাসিমুল গনি টোটনকে আটক করা হয়। পরে তাকে একটি মাইক্রোবাসে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সিআইডি। নাসিমুল গনি টোটন স্বাস্থ্য বিভাগের তালিকাভুক্ত একজন ঠিকাদার। তার বাসা রাজশাহী নগরীর কেশবপুরের ভেরিপাড়ায়। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির ঘটনায় মন্ত্রণালয়ের ৬ কর্মচারীকে হেফাজতে নিয়ে ২ দিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ মানুষ, পথে অনিরাপদ ছাত্রীরা। বিদ্যালয়ের পোশাক পরা ১৫ থেকে ২০ জন কিশোরের জটলা। ১৫ থেকে ২০ গজ দূরে বোঝা যাচ্ছিল তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে কাছেই থাকা এক চটপটি বিক্রেতার কাছ থেকে ছুরি নিয়ে ছুটে এসে এক ক্ষুব্ধ কিশোর। মুহূর্তেই শুরু হয় হাতাহাতি। ১৫ থেকে ২০ গজ দূর থেকে ঘটনা দেখে ছুটে যান ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন। তাকে সঙ্গ দেন স্থানীয় যুবক জুয়েল সহ কয়েকজন। পালিয়ে যায় হাতাহাতিতে লিপ্ত কিশোররা। দৃশ্য দেখতে থাকা কয়েক কিশোরের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চান ওই পুলিশের কর্মকর্তা। সোমবার বেলা ১:৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ট্যাংকের পাড়ের পশ্চিম দিকের ঘটনা। এ ঘটনার প্রায় ঘণ্টা তিনেক আগে ট্যাংকের পাড়ের পূর্ব দিকে অনার্স পড়ুয়া ছাত্রীকে মারধর করে মাদকাসক্ত বখাটে। গত রবিবার দুপুরে একই এলাকায় দুদল কিশোরের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। ওই এলাকাতেই কিছুদিন আগে এক স্কুল ছাত্রীকে এসিডে ঝলসে দেওয়ার হুমকি দেয় বখাটে। ট্যাংকের পাড়ে এসব ঘটনা নিত্যদিনের। স্থানীয়রা জানান, তবে শুধু ট্যাংকের পাড়েই নয়, কিশোর গ্যাংয়ের উৎপাত ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার বিভিন্ন স্থানে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এ উৎপাত চলে। এটা দিনকে দিন বেড়েই চলছে। নিজেদের মধ্যে মারামারি সহ নানা অপরাধে জড়িত এক কিশোর গ্যাং। স্কুল কলেজগামী শিক্ষার্থীদের আতঙ্কও হয়ে উঠেছে তারা। চলার পথে অনিরাপদ বোধ করছে ছাত্রীরা। শিবগঞ্জে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের রক কাটার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে, যে সময় দুই পক্ষের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছেন। ঘটেছে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাঝিহট্ট বাজার ছাড়াও ইউনিয়নের কয়েকটি এলাকায় দফায় দফায় এই সহিংসতার ঘটনা ঘটে। খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেছেন, জানিয়েছে ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। সোমবার বিকালে তিনি বলেন, মেডিকেল বোর্ড নিয়মিত খালেদা জিয়ার বায়োপসি সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন হাসপাতালের কেবিনে আছেন। হাসপাতাল থেকে সরবরাহ করা এবং বাসার রান্না করা খাবার খাচ্ছেন তিনি। মরহুম আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কেন্দার, আরেক ভাই মরহুম সাইদ ইস্কেন্দারের স্ত্রী নাসরিন ইস্কেন্দার নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন। গত ১২ অক্টোবর ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন। দোয়া মাহফিলে গিয়ে আটক বিএনপির ১১ নেতাকর্মীর মুক্তি, কারাগারে একজন। বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের বাসায় দোয়া মাহফিলের আয়োজন থেকে আটক হওয়া দলটির ১২ নেতাকর্মীর মধ্যে ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে প্রায় আড়াই মাস আগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এক নেতাকে। গ্রেফতার দেখানো ব্যক্তি হলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, গতকাল রোববার যে ১২ জনকে আটক করা হয়েছিল তাদের মধ্যে ১১ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। আগস্ট মাসে চন্দ্রিমা উদ্যানে পুলিশকে হত্যা চেষ্টার ঘটনায়ও তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয় তাদের। তিনি বলেন, তবে ওই ঘটনায় করা একটি মামলার এজাহারে বিএনপি নেতা আক্তারের নাম রয়েছে, তাকে আদালতে পাঠানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, শেরেবাংলা নগর থানার মামলায় আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার আইনজীবী জামিন আবেদন করেন, আদালত তা নাকচ করেন। স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ, নৌকার এজেন্ট সহ আটক ৩। ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর এজেন্টরা কেন্দ্রে কেন্দ্রে প্রভাব বিস্তার করছেন। বুথে প্রভাব বিস্তার করার অভিযোগে নৌকার ৩ এজেন্টকে আটক করেছে পুলিশ। একমাত্র স্বতন্ত্র মেয়র প্রার্থী জাকের হায়দার সুমন অভিযোগ করে বলেন, ভোট নেওয়া ১৩টি কেন্দ্রের সব কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমার ভোটাররা ভোট দিতে পারছে না। সুষ্ঠু ভোট গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো জোরালো ভূমিকা রাখার অনুরোধ করছি।
আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ মোস্তফা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো প্রভাব বিস্তার করছেন না, সুষ্ঠু ভোট হচ্ছে। পুলিশ সুপার খন্দকার নুরুন নবী জানান, সকাল ৯টার দিকে ছাগলনাইয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে জোর করে অন্যের ভোট দেওয়ার অভিযোগে নৌকার এজেন্ট শাহাদাত হোসেন শিপনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আরও ২ কেন্দ্রে ২ জন সহ ৩ জনকে আটক করা হয়েছে।